এর পাইলটকে যে হত্যা করা হয়েছে অর্থাৎ তৌকির ভাইকে যে হত্যা করা হয়েছে সবচেয়ে বড় প্রমাণ হলো এই মাইলস্টোন কলেজে যত সিসিটিভি আছে এই সিসিটিভি ফুটেজ এগুলো গায়েব করে দিছে। আমার কথা হলো এত বড় স্কুল মানে পার্শ্বে সিসিটিভি ফুটেজ ছিল, প্রতিটা রুম বলেন বারান্দা বলেন এগুলো পর্যবেক্ষণ করা হতো সিসিটিভির আওতায় আর কি। তো আমার প্রশ্ন হলো যে হঠাৎ করে সিসিটিভিগুলো কোথাও উধাও হয়ে গেল। এটাই বড় প্রমাণ যে তৌকিরকে হত্যা করা হয়েছে, এটা একটা পূর্ব পরিকল্পিত অথবা লাশ গুম হওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে। এখন মিল কথা যদি আমি বলে থাকি যে আপনারা কেউ আন্দোলন করছেন না যে কে রে এই কলেজের এতগুলা সিসিটিভি ফুটেজ ছিল, এই সিসিটিভি ফুটেজ কোথাও উধাও হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, বিমান বাহিনীর লোকজন, ফায়ার সার্ভিসের লোকজন কেন সাংবাদিকদের সেখানে ঢুকতে দেওয়া হলো না, সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হলো না, এবং কেন ভিডিও করতে দেওয়া হলো না? বললো না ভিডিও করা যাবে না, এই মুহূর্তে প্রবেশ করা যাবে না, আমরা দেখছি। এটা তার আমার প্রশ্ন হলো এটা কি অপরাধীকে ধরতে গেছে যে আমরা অপরাধীকে বাঁচাতে যাব, এই জন্য আপনারা ঢুকতে দিচ্ছেন না বা এই জন্য আপনারা ভিডিও করতে দিচ্ছেন না? এটার মূল কারণ হলো যে তারা ধামাচাপা দিতে চায় এবং এই ফাঁকে যাতে করে তারা কি করতে পারে, প্রমাণগুলো লোপাট করতে পারে। একজন ব্যক্তি বলেন যে উনি এই তৌকির সাহেবকে আর কি, পাইলট বিমান চালক তৌকির সাহেবকে, সাগর আহমেদকে আর কি উনি করছেন, প্রেশার মাপছেন। তো উনি বলে ওনার প্রেশার ছিল স্বাভাবিক, অর্থাৎ 160/80 ছিল। তাহলে এর দ্বারা কী দাঁড়ায় যে ওনার সব কিছু পালস টালস সব ঠিক ছিল। একটা ব্যক্তি বলছেন যে আমি নিজে চেক করেছি, আমি নিজে দেখেছি, প্রেশার মেপেছি, মাপার পর দেখি যে প্রেশার ঠিক আছে। তাহলে আমার কথা হলো সাগর ভাইয়া তো উনি এই প্যারাশুট দিয়ে নামছেন, তো নামার পরে উনি কেন মারা যাবেন? উনি যদি বিমানের মধ্যে থাকতেন তাহলে তো একটা কথা ছিল। উনি তো প্লেন থেকে বিমান থেকে আলাদা হয়ে আসছেন, অর্থাৎ প্যারাশুট দিয়ে উনি নিচে নামছেন। তো নিচে নামার পরেও ওনার যখন একটা ব্যক্তি বলেন যে আমি এগুলো প্রেশার মাপছি, মাপার পর দেখুন ওনার প্রেশার স্বাভাবিক আছে, তাহলে হঠাৎ করে এমন কি হলো যে ওনাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো সাথে সাথে উনি মারা গেলেন? নাকি এমন কিছু লুকানো হচ্ছে যা হয়তো তৌকির ভাইয়া জানতে পারছে, জানার কারণে হয়তো রেকর্ডে এমন কিছু আছে যে ওনাকে যদি মেরে ফেলে না দেওয়া হয় তাহলে আমাদের দেশে কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে, সবার পর্দা খুলে যাবে, এমনটাও হতে পারে। আবার এমনটাও হতে পারে যে যে ওনাকে মেরে ফেলার জন্যই এই বিমান দিয়ে এই কলেজে একটা বড় দুর্ঘটনা, একটা দেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করার জন্য, একটা যুদ্ধ লাগানোর জন্য এই কাজগুলো করেছে। ভাই, বাংলাদেশে কোনো মানুষ নিরাপদ নাই, এখনও নাই, আগেও ছিল না, এখন তো আরও নাই। প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে যে দেশের দুর্নীতির সাথে মানুষ, যে দেশের দুর্নীতিতে ভরে গেছে, একটা সেকেন্ড পাবেন না যে সেকেন্ডের মধ্যে দুর্নীতি করা হয় না আমাদের সাথে। বুঝতেই পারলাম না যে কখন আমাদের সোনার বাংলা খুনের বাংলা হয়ে গেল, সোনার বাংলা দুর্নীতি বাংলার পরিণত হয়ে গেল, কখন যে আমরা মানুষ থেকে অমানুষে পরিণত হয়ে গেলাম। বিশেষ করে আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, আমাদের দেশটাকে ধ্বংসের পিছনে রাজনৈতিক দলগুলো বেশি দায়ী কেন? ওনারাই দায়ী, এবং ওনারাই এই রাঘব বোয়াল লালন পালন করেন, ওনারাই এই সন্ত্রাসদের লালন পালন করে ওনারাই ওনাদের কাজে ব্যবহার করেন। বুঝতে পারছেন? আপনি দেখে থাকেন তো বড় বড় যত সন্ত্রাস আছে তাদের নামে থানাতে মামলা দিতে গেলে মামলা নেয় না, যদিও তো তাদেরকে থানায় হাজির করা যায়, তো দেখা যাবে আপনার 7 দিন বা 15 দিন বা 1 মাস পর বের হয়ে আসে জামিনে। এত বড় বড় অপরাধী কিভাবে বের হয়ে আসে এটা আপনারা ভেবে দেখুন তো একটু। বাংলাদেশে সব কিছুর দাম আছে, শুধু মানুষের প্রাণের দাম নেই। টাকা মানুষের কাছে এত বড় হয়ে গেছে না যে টাকায় মানুষকে খুন করে ফেলছে। ভাই, টাকা তো মানুষের জীবনের চাহিদার জন্য, তাহলে এমন কি হলো যে সেই মানুষকে আপনারা হত্যা করলেন? মানুষ বাঁচার জন্য কত লড়াই করে। তৌকির ভাই আমি জানি উনি অনেক মেধাবী ছিলেন, অনেক ভালো ব্যক্তি ছিলেন, নম্র স্বভাবের ছিলেন, এরপরেও ওনাকে আপনারা যে খুন করলেন, হত্যা করলেন, এটা করা ঠিক হয়নি। অথবা আপনারা যে আড়াল করছেন কিছু একটা, আমাদের দেশে তো ভয়ঙ্কর কিছু একটা ঘটতেছে, কারণ আমরা সেন্ট মার্টিন যেতে পারি না, আমরা রাঙামাটিতে যেতে পারি না, লাশ হয়ে ফিরতে হয়। আমরা এখন সিলেটে যেতে পারি না, কারণ সেখানে আমার গাড়ি বহরে আক্রমণ করা হয়, অ্যাটাক করা হয়। তাহলে একের পর এক এই যে কাহিনীগুলো, ময়নার লাশের কাহিনী, আরও যে কাহিনীগুলো, ব্রাহ্মণবাড়িয়ায় মূর্তির পায়ে কোরআন, এর দ্বারা কি বোঝা যায় না যে আমাদের দেশে এমন কিছু হচ্ছে যা আমরা হয়তো কেউ জানতেই পারছি না, যে ভয়াবহ কিছু একটা, ভয়ঙ্কর কিছু একটা। এই যে ফেসবুকে স্ট্যাটাস যে চলে আসছে, ফেসবুকে একটা পোস্ট, এই পোস্টের সাথে কিছু আংশিক মিলে যাওয়া, তাহলে এর দ্বারা কী বোঝায় জানেন? যে আমাদের দেশের যে গোয়েন্দা বিভাগ এটা খুবই দুর্বল।
আমাদের দেশের প্রশাসনিক বিভাগ খুবই দুর্বল। আমাদের দেশে প্রশাসন তৈরি করা হয়েছে কী জন্য জানেন? এই নিরপরাধ ব্যক্তিকে মারার জন্য, হয়রানি করার জন্য, হ্যারাসমেন্ট করার জন্য। আর যদি কেউ সত্য কথা বলে তার গলা চেপে ধরার জন্য, তাকে আটকানোর জন্য। কেউ যদি প্রতিবাদ করে তাহলে তাকে জঙ্গি বলবে, তাকে রাজাকার বলবে, অথবা বলবে সে দেশে অশান্তি তৈরি করছে। ভাই, তার মাথার মধ্যে প্রশ্নগুলো আসছে যে মনে হয় এটা হতে পারে। তার মানে সে তো সঠিক বিচার চায়। মানে নিরাপদ ব্যক্তি যাতে করে, নিরাপদ ব্যক্তি কেন খুন হবে? যারাই এই আর কি সোচ্চার, যারাই প্রতিবাদ করে, তারাই আমাদের দেশের যে রাজনৈতিক দল আছে তাদেরকে বলা হয় কি জানেন? এ বিরোধী দল, এ রাজনৈতিক, এ হলো কেন দেশে অশান্তি তৈরিকারী, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টিকারী। একটা মানুষকে হত্যা করা হলে এর যথেষ্ট কারণ আছে, প্রমাণ মিলতেছে। এই যে আমরা আঙুল তুলি, এর একটা কারণ আছে। কারণ এইগুলো সুস্পষ্ট কোথাও আমরা পাচ্ছি না, যার কাছেই যাচ্ছি। এই যে লাশ নিয়ে একটা সঠিক সংখ্যা কি এটা জানানো হচ্ছে না। তারপরে যদি আমরা বলে থাকি যে সিসিটিভি ফুটেজগুলো কই, আমরা দেখব, আমরা যেখানে এই জিনিসটা অ্যাক্সিডেন্টটা ঘটছে, যেখানে প্লেন ভেঙে পড়ছে, সেই মাইলস্টোন কলেজে তো অসংখ্য সিসি ক্যামেরা রয়েছে। তাহলে হঠাৎ করে এই সিসি ক্যামেরা উধাও কেন হলো? তাহলে কি সবার প্রশ্ন আসবে না যে এর পিছনে বড় ধরনের কোনো রহস্য আছে? যে রহস্য আমরা কেউ, এই রহস্যকে লুকানোর জন্য, বড় ধরনের কোনো অপরাধ লুকানোর জন্য এই কাজগুলো করা হয়েছে। নিশ্চয় তৌকিরকে হত্যা করা হয়েছে, এবং এই যে মাইলস্টোন কলেজের স্টুডেন্টদের, তাদেরকেও খুন করা হয়েছে। কারণ হলো এই প্লেন নিয়ন্ত্রণ কেন হারিয়ে গেল, আর প্লেনগুলো কেনই বা এই ছাদে এসে পড়লো? প্রশ্ন আসে কি না? তৌকির ভাই যখন বলেছে যে প্লেন আকাশে উঠছে না, মনে হয় নিচে নেমে যাচ্ছে, এরপরও কেন কন্ট্রোল রুম সেটাকে নিয়ন্ত্রণে নিতে পারেনি? অর্থাৎ এর দ্বারাই প্রমাণ হয় যে তৌকিরের হাতে কখনো নিয়ন্ত্রণ ছিলই না। তৌকির বিমানে উঠছে, বাস ওই যে তৌকিরকে সেভাবেই চালানো হয়েছে যাতে করে তৌকির সে কলেজ পর্যন্ত পৌঁছে যায়। আমার একটা কথা হলো, একটা মায়ের বুক খালি করতে আপনার বাঁধলো না? যদি কেউ সত্য কথা বলতে চায়, কারণ মুখোশ উন্মোচন করতে চায়, অমনি রাজাকার হয়ে গেল, অমনি দেশে অশান্তিকারী হয়ে গেল, অমনি তাকে ধরা হোক, তার পিছনে করা হোক, গোয়েন্দা লাগানো হোক। কেন রে ভাই? আমরা চাচ্ছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মেনে নিলাম, তাহলে সিসিটিভি ফুটেজ কই গেল? অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে তাহলে এই তৌকির ভাই তো বেঁচে ছিলেন, একটা মানুষ নিজে আর কি ওনার এই প্রেশার মাপছেন, তাহলে কেন উনি 1.5 ঘন্টা পর মারা গেলেন? নাকি উনি সত্য জানেন বলে ওনাকে এই পৃথিবী থেকে সরে দেওয়া হয়েছে, যাতে করে আমাদের সত্য জানানো না হয়? আমাদের বাংলাদেশে যখন যে ঘটনাগুলো ঘটছে, আমাদেরকে সবসময় ধোঁয়াশার মধ্যে রাখছে। এমন কোনো ঘটনাতে আপনি কোনো ক্লিয়ার এভিডেন্স পাবেন না, যে আপনার কাছে স্পষ্ট হবে না যে আপনি কি যে এই কাজটা আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার প্রশ্ন হলো, এই যে রেকর্ডিংটা আমাদেরকে কেন শোনানো হচ্ছে না? একটা মায়ের বুক খালি করতে আপনাদের এক বিন্দু পরিমাণ বাধ্য না। আপনাদের নিজের স্বার্থের জন্য আপনারা যা কিছু মানুষের সাথে করতে পারেন।